আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আজকের বিষয় ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত। দেখুন না, আমরা পৃথিবীতে যত জালেমকে দেখেছি, যত জালেম তৈরি হতে দেখেছি, যত ফ্যাসিস্ট তৈরি হতে দেখেছি, পৃথিবীতে যত জালেম আসছে, এক কথায় আমরা নমরুদ বলি, ফিরআউন বলি, হামান বলি, আবু জাহেল বলি, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যাকেই বলি না কেন, বর্তমান সময় পর্যন্ত যাদেরকে আমরা দেখেছি, যারাই জালেম হয়েছে, তারা কিন্তু প্রকৃতপক্ষেই প্রতিটি মানুষ ক্ষমতায় আসার পরেই জালেম হয়েছে। ক্ষমতার লোভে নমরুদের সৃষ্টি হয়েছে। ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য ফিরআউনের জন্ম হয়েছে, ফিরআউনের টিকে থাকা হয়েছে, ফিরআউনকে অধিষ্ঠিত হয়েছে। একটিমাত্র একটিমাত্র কারণ হচ্ছে কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে মানুষকে নির্যাতন করে, নিষ্পেষিত করে, টর্চার করে ক্ষমতায় থাকা যায়। এটাই ছিল জালেমদের যুগে যুগে তাদের চিন্তা এবং চিন্তা ভাবনা। বর্তমান সময়ে যারা জালিম হচ্ছে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে, দেখুন তাদের ভিতরে একই অবস্থা বিরাজ করছে। পৃথিবীতে এখন কারা কাফের, কারা জালেম, কারা মুনাফিক, কারা ফাসেক, এইভাবে কিন্তু স্পষ্টভাবে কাউকে নাম বলা হয় নাই, নাম বলা হবেও না। কিন্তু তাদের চরিত্র, আখলাক, কার্যক্রম দেখে বুঝতে হবে কারা কাফের, কারা জালেম, কারা মুশরিক, কারা মুনাফিক, কারা ফাসেক, স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাবে। বর্তমানও যারা একই পদ্ধতি, একই পন্থা, একই দিক নির্দেশন অনুসরণ করে চলেছে, তারা, শুধু তারা নাই, পৃথিবীর শুরু থেকেই একই অবস্থায় সৃষ্টি হয়েছে। ফিরআউন যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, তার আগে কিন্তু সে ফিরআউন ছিল না, সে জালেম ছিল না। কিন্তু যখনই সে কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছে, তখন সে কাফেরে পরিণত হয়েছে, জালেমে পরিণত হয়েছে, শুধুমাত্র ক্ষমতার লোভে। নমরুদেরও একই ইতিহাস, নমরুদের একই অবস্থা ছিল, আবু জাহেলের একই অবস্থা ছিল। আবু জাহেলও বিশ্বাস করত যে আল্লাহ আছে, কিয়ামত আছে, পরবর্তী জীবন আছে। প্রতিটি কাফের মুশরিক সবাই বিশ্বাস করত। তারপরও তারা দুনিয়ায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা এক এক জালেমে পরিণত হয়ে গিয়েছিল। এজন্য বর্তমানে যারা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য জালেমের রূপ নিচ্ছে, তাদেরকে একটু একটু মাথায় রাখা উচিত যে ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে যে একটা জীবন আছে, এটা সবসময় তাদেরকে মাথায় রাখা উচিত যে আমি ক্ষমতার লোভে বা ক্ষমতায় যেয়ে বা ক্ষমতা পেয়ে ক্ষমতা পাওয়ার জন্য যে অন্যায়, অবিচার, যে দুর্নীতি, অপসংস্কৃতি বা যেটাই করছি না কেন, এগুলো আমাকে মৃত্যুর পরে একটি সময় বা একটি দিন আমাকে হিসাব দিতে হবে। আমাকে এই দিনের জন্য লজ্জিত হতে হবে। আমি যদি যারা পরিমাণ ভালো কাজ করি, হাদিসের ভাষায় যারা পরিমাণ ভালো কিছু করি সেইটা আমাকে পাইতে হবে, যারা পরিমাণ খারাপ কিছু করি সেইটা আমাকে ভোগ করতে হবে। এইটা যদি সেই জালেম যে জুলুম করছে পৃথিবীতে মানুষের উপরে, পৃথিবীর উপরে, পৃথিবীতে নিজের উপরে, তাহলে সে মনে হয় এটা করতো না। এজন্য ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, এইটা যদি সে মনে রাখতে পারে, ক্ষমতার দৌড় কবর পর্যন্ত, এটা যদি সে মনে রাখতে পারে, ক্ষমতায় থাকা অবস্থায় যা কিছু করছে, পৃথিবীতে জীবিত অবস্থায় যা কিছু হচ্ছে, করছে, তার দ্বারা সংঘটিত হচ্ছে, এইটা যদি তার মনে থাকে, সে কখনোই খারাপ কিছু করতে পারবে না। এর জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, এই প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে প্রতিটি মানুষ যদি চলার চেষ্টা করে, তাহলে সে কখনো জালেম হিসাবে রূপ নিতে পারে না। একটা মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন এবং আমি যে ভালো কিছু করি তার হিসাব আমাকে দিতে হবে, আমাকে সওয়াব পাবো, নেকি পাবো, আর খারাপ কিছু যদি করি তার গোনা আমাকে হবে এবং তার সাজা নিতে হবে, তাহলে সে মানুষ কখনো জালেমে পরিণত হবে না, সে পৃথিবীতে ভালোভাবে থাকতে পারবে। একটি কথা যদি মাথায় থাকে যে আমি যাই কিছু করছি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে পারেই সে মানুষ সব কিছু থেকে পরিত্রাণ পেতে পারে, ফিরে আসতে পারে।